जय जय राम जय जय राम जय जय राजा राम 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 राजा राजा राम 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 श्री राम 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 श्री राम 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 श्री राम 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 श्री राम राम श्री राम राम श्री राम राम श्री राम श्री राम 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 श्री राम 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 राम मोरे राम लला 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 मोरे राम मोरे राम लला 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 मोरे राम बलराम 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 राम राम लला मोरे राम राम मोरे राम लला 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 मोरे राम मोरे राम लला तेरम 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 सभी संतों आप खड़े हो सकते हैं और रामधुन রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষে আরতি সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোহন ভাগবতরা। প্রাণ প্রতিষ্ঠা শেষ আর ৩ মিনিটের মধ্যে সম্পূর্ণ শেষ হবে এই প্রক্রিয়া, এই কর্মসূচি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের উদ্বোধন 12টা 5 থেকে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক 12টা 5-এ তিনি হেঁটে রাম মন্দিরে ঢোকেন, অযোধ্যার রাম মন্দিরে, এবং তারপর 5টি মণ্ডপ পেরিয়ে একটি মণ্ডপে এসে তিনি পুজো আর্চা সারেন এবং তারপরে সরাসরি গর্ভগৃহে, এবং তার সঙ্গে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। 12টা 33-এ সম্পূর্ণ হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 84 সেকেন্ডের এই রামলালার প্রাণ প্রতিষ্ঠান পর্ব শেষ হয়। তার সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ, এখনও আছেন যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত, আনন্দীবেন প্যাটেল এবং মহন্ত নৃত্য গোপাল দাস, অধ্যক্ষ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। তারপরে আরতি সারলেন প্রাণ প্রতিষ্ঠার শেষে, আর মাত্র 2 মিনিটের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হবে এবং দুপুর 1টায় প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা। যে 1949 থেকে বিতর্ক শুরু হয়েছিল, আইন আদালত শুরু হয়েছিল, তা পরিসমাপ্ত হলো একেবারে অযোধ্যার রাম মন্দির নির্মাণ এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। আরও একটি পর্যটন কেন্দ্র, আরও একটি তীর্থক্ষেত্র হিসেবে উঠে এলো এই অযোধ্যার রাম মন্দির, যা আগামী দিনে বহু মানুষেরই পর্যটন স্থল হিসেবে লক্ষ্য থাকবে। तो 5 मिनट
12:30 পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 84 সেকেন্ডের মহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম নামে মুখরিত এই মুহূর্তে বাইরের ছবিটা পরবর্তী সময়ে দেখাবো। রামলালা, রামের নামে মুখরিত অযোধ্যা নগরী গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে कार्मिकों से मिलेंगे और प्रस्थान करेंगे। এখনো দেখুন বাইরের ছবিটা, প্রায় 7,000 অতিথি, রাজনীতিক, আরতি সারছেন আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मंच के पीछे যেটা আমরা বলি পঞ্চপ্রদীপে আরতি, সেই আরতি সারছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বাইরে জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন প্রায় 7,000 বিশেষ অতিথি, যারা বিভিন্ন ক্ষেত্রের, রাজনীতি, সিনেমা, খেলা, সমস্ত ক্ষেত্রের
রামলালার প্রাণ প্রতিষ্ঠার শেষে বিশেষ আরতি, সেই বিশেষ আরতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোহন ভাগবত, বিশেষ আরতি শেষ হলো। প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, মাত্র 84 সেকেন্ডে পর্ব চলল রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর তারপরেই বিশেষ আরতি এবং তারপরে সম্পূর্ণ হলো প্রাণ প্রতিষ্ঠা। গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ, যে অপেক্ষায় ছিল গোটা দেশের রাম ভক্তরা, আজকে তা সম্পূর্ণ হলো। আর অযোধ্যায় লক্ষ লক্ষ মানুষের ঢল, অযোধ্যায় অতিথিদের ঢল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 12টা 5 থেকে শুরু করেছিলেন তাঁর এই প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শেষে বিশেষ আরতিও হলো।